মানতে পারবে না। ও সারা জীবন মনে হবে ও কৃষ্ণকে। কেন মানতে পারবে না? কেন এরকম হয় না? এক্সাম্পল নেই কি উর্মি? তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখো না। তুমি যেদিনকে আমাদের বাড়িতে এসেছিলে, আমি সেদিনকেই তোমার প্রেমে পড়ে গেছিলাম। এত বছর পরে জয়, কাকিয়া সবাই কি সবটা জেনে যাবে? কৃষ্ণ সোনার দাদা হবে। কৃষ্ণ সোনাকে নিজের বোনের মতো করে প্রোটেক্ট করবে, আর সোনাও সেটা একদিন বিশ্বাস করবে যে কৃষ্ণ ওর দাদা, ওর নিজের দাদা। এরকমটা হয় না? কেউ আমার কথা শুনলো না, কেউ না। শোনা, আমরা তোর ভালোর জন্যই। থাক, আমার ভালো আর তোমাদেরকে দেখতে হবে না। সোনা, ডাক্তারবাবু, থ্যাংক ইউ। ওরা সোনাকে দিয়ে কি করাতে যায় বলো তো? আমি বুঝতে পারছি না। আমি তোমায় বিশ্বাস করছি, কিন্তু কোথাও কোনো হিসেব পাচ্ছি না। আপনি আমার সাথে আছেন তো ডাক্তারবাবু? আমি এবার সব কিছু সমাধান করে ফেলবো। আছি দীপা, কিন্তু এখন আমরা কি করব? রূপার বিয়ে আর সোনার উদ্ধারের ব্যবস্থা। বেশ, তাই হবে। আমি তোমার পাশে আছি দীপা। আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানেন, কিন্তু এখন আমার সব ভয় কেটে গেছে। আপনি তো আমার সঙ্গে আছেন। আমি আর কোনো কিছু ভয় পাই না, কাউকে ভয় পাই না। আপনি এইভাবে আমার পাশে থাকুন ডাক্তারবাবু, তাহলে সব বিপদ কেটে যাবে। সব। ছিলাম, আছি, থাকবো সব সময়। সূর্য সেনগুপ্ত সোনার কথা ঠিক শুনবে বাবা, দেখো। ও তো মেয়ের ব্যাপারে অন্ধ, ব্লাইন্ড। কিন্তু দীপা নয়, দীপা নয়। তুই সূর্য আর দীপাকে এক চোখে দেখিস না কুন্তলা। তুই ওকে চিনিস না। ও লাবণ্যরও এক কাঠি ওপর দিয়ে যায়। তারপরে ওই রূপা, রূপা আবার এই বাড়িতেই। অফ, বাবা এত ভাবছো কেন বলো তো? তুমি এত ভেবো না। আচ্ছা, তোর এই সৎ ছেলে এখন কেন এলো বলতো? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।